বললাম বাবা জীবনেরা আমার ভাইরা আমার, ও বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে ইমামে হাসান ও হুসেনকে নিয়ে বসে 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 কান্না করতেছিলেন, এদিকে ইয়ামিন শহর থেকে এমন একজন ব্যক্তি বাবা তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন বিশ্বের নবী আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন আখেরের নবী। এদিকে ইয়ামিন শহর থেকে ওই লোকটা বাবা টুকটুক টুকটুক করে মদিনার দিকে রওনা হয়ে গেল, বলে চলো বিশ্বের নবীর কাছে গিয়ে হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। ইয়ামিন শহর থেকে লোকটা বাবা হেঁটে 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 ওই মদিনাতে যেমনি পৌঁছে গেল, মদিনাতে আসার পরে সর্বপ্রথম বাবা একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, যার নাম হলো সালমান ফারসি। ওই সালমানের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তার চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, ওই ইয়ামিনের লোকটা বাবা নবীকে কখনো দেখেনি, নবীর রূপ চেহারাও কখনো দেখেনি। তবে ওই সালমানকে দেখে চুপ করে দাঁড়িয়ে বাবা জিজ্ঞাসা করলো, আপনি কি শেষ নবী, আপনি কি হচ্ছেন রহমাতুল লিল আলামিন? সালমান ফারসি বাবা চট করে লোকটার হাতটাকে ধরে নিয়ে বলল, না না, আমি বিশ্বের নবী নয়। সালমান এত কাঁদতে লাগিল, দুই চোখের পানি ঝরঝর করে জোরে চলে যায়। এমন সমাধে ওই ইয়ামিন শহরের লোকটা বলল, তবে নবী কোথায় বলো? ইয়া সালমান বলতেছে, শুনো রে, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে তুমি এসেছো কোথা থেকে বলো? বলে আমি এসেছি ইয়ামিন শহর থেকে, ওই নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো বলে আমি ঈমান নিয়ে আসার জন্য আমি ঘেটে 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 মদিনাতে চলে এসেছি। তবে নবী মোস্তফা কোথায় বলো? এমন সালমান ফারসি বাবা হাতটাকে ধরে নিয়ে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে লাগলেন। মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পর দেখছেন একদিকে আবু বকর সিদ্দিক কান্না করেন, একদিকে হযরতে উমরে ফারুক, একদিকে উসমান গনি, একদিকে হযরতে আলী, আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বাবা মসজিদে নববীতে কান্না করতেছিলেন। তাদের বাবা চোখের পানি ঝরঝর করে জড়ে যায়। ও মায়েরা আমার, বাপজিরা আমার, কেননা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে সাহাবীরা 3 দিন ধরে শোক পালন করতেছিলেন, কেননা কি নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে। নবী মুস্তাফার সঙ্গে আর কোনোদিন আলাপ আলোচনা হবে না। তারা 3 দিন ধরে মসজিদে নববীতে বসে বসে সাহাবীরা কান্না করতেছিলেন। আজও পর্যন্ত মুসলমান যারা পৃথিবী দুনিয়া থেকে যদি কাউরির বাপ কিংবা মা ইন্তেকাল করে, দেখবেন বাড়িতে 3 দিন ধরে শোক পালন করে, তারা 3 দিন ধরে কান্না করে বিশ্বের নবীর জন্য। সাহাবীরাও বাবা 3 দিন ধরে মসজিদে নববীতে কান্না করতেছিলেন। এমন সমাতে সালমান পৌঁছার পরে ওই ইয়ামিন শহরের লোকটাকে নিয়ে মসজিদে নববীতে যখন হাজির হয়ে গেলেন, এমন সমাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান বলো এই লোকটা কে, বলো একে তুমি কোথা থেকে নিয়ে এসেছো বলো? আমরা কোনোদিন মক্কা মদিনাতে দেখিনি, তবে এই লোকটা কেন তুমি মসজিদে নববীতে নিয়ে এসেছো, কারণটা কি? সালমান বললেন, আবু বকর, বলে এই লোকটার বাড়ি হলো ইয়ামিন শহরে। বিশ্বের নবী মুস্তাফার নাম কানা তৌরাত কিতাবের মধ্যে পড়েছে, তাই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে আসার জন্য এসেছে ইয়ামিন থেকে। আর নবী মুস্তাফার নাম কানা যেমনি বাবা সালমান বলে দিল, সকলে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালমান রে, বলে শুনো শুনো, আমরা নবী মুস্তাফাকে 3 দিন ধরে যে শোক পালন করে আমরা কিছু কিছু একটু বলতেছিলাম গো সালমান, তবে নবীর নাম কানা বলে দিয়ে আরো তুমি পোকা
প্রকাশ্য করে দিলে। ও সালমান বলো, কেন তুমি নবীর নাম কানা প্রকাশ্য করলে? তাদের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, তারা স্ত্রী ভাবে থামতে পারে না। ওই লোকটা বলতেছে, বলে আমার বিশ্বের নবী কোথায় বলো, আমি নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। আবু বাক্কার বললে, যে নবী মুস্তাফার আশায় আকাঙ্ক্ষিত ইয়ামিনে থেকে তুমি মদিনাতে এসেছো, ওই নবী মুস্তাফা আমাদের ধরাতল থেকে 3 দিন আগে বিদায় নিয়ে চলে গেছে। এন লোকটা বলল, নবী মুস্তাফা পৃথিবী জগতে নাই। বলে না, নবী আমাদের গত হয়ে চলে গেছেন বিদায় নিয়ে। ও ইয়ামিন শহরে লোকটা বলল, তবে আমি একটি কথা বলবো। বলে কি? বলে এহানো বিশ্বের নবীর শরীরের যদি একটা জামা থাকে আমাকে দিয়ে দাও, যাতে আমার মনের আশা পূর্ণ হয়ে যায়। জোরে বলুন। তাহলে কেমন ছিলেন দেখেন, নবীকে না দেখে বলছে নবীর শরীরে একটা জামা দাও, যাতে নবীর জামা নিয়ে যাতে আমার মনের আশা পূর্ণ হয়। আর আজ আমরা পৃথিবীতে নবীর আদর্শ মেনে চলি। আমার বাপজি ভাইদেরকে বলবো যে ভাই, যতই যাই শোনেন, কিঞ্চিত পরিমাণ যদি ওই সোনাগুলাকে নিয়ে যদি পৃথিবীতে মেনে চলতে পারেন, তবেই আপনি লাভবানী হবেন। আমরা শুনছি ধের চলে যাচ্ছি, আমরা মানছি না। এই জন্য তো আমাদের দুর্দশাটা, এই অবস্থা পৃথিবীতে আজকে। বিশ্বের নবীজির সাহাবীরা অঝরণে কাঁদেন। ওই ইয়ামিনের লোকটা যখন বলল কি আমাকে নবীর শরীরে একটা জামা দাও, তাহলেই আমার মনের আশা পূর্ণ হবে। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান, যাও যাও ফাতেমার কাছে চলে যাও, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দাও, দেখো সুরকেসের মধ্যে আমার বিশ্বের নবীর শরীরে একটা জুব্বা রাখা আছে, ওই জুব্বাটা তাড়াতাড়ি নিয়ে এসো, নচেত এই লোকটা ওয়াকালে মারা যেতে পারে, এই লোকটা পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। তারা এত কান্না করতেছিল, তারা স্থির ভাবে থামতে পারে নাই। সালমান বাবা কাঁদতে কাঁদতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজাতে দাঁড়িয়ে একটি আওয়াজ দিয়ে দিলেন। আর যেমনি আওয়াজ দেওয়া, ফাতেমার কানে আওয়াজ চলে গেল। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বলতে আছেন, কে আছো গো? আমি বাপ হারা মা হারা, আমি এতিম ফাতেমা, তবে কে আছো বলো? কে দরজাতে এমনি হাক মারো? সঙ্গে সঙ্গে সালমান বললে, ফাতেমা এমন কেউ নয়, আমি আছি। সালমান খুলে দাও দরজাটা। যেমনি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা চট করে উঠেছে, দরজাটা যেমনি খুলে দিলেন, দেখছেন তো সালমান কান্না করতেছে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে সালমান দেখতেছিলেন। আর ফাতেমা বলছে, সালমান বলো, তুমি আমার দরজাতে এভাবে দাঁড়িয়ে কেন তুমি কান্না করো? তোমার দুই চোখের পানি কেন ঝরঝর করে ঝরে যায়? তবে এমন কি হয়েছে বলো না কেন? ফাতেমার দিকে তাকিয়ে বললেন, ফাতেমা, তোমার নিকটে আমি এসেছি একটি কথা বলার জন্য। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে কি বলবে বলো? একটু কান্নাটা বন্ধ করো, চোখের পানি বন্ধ করো গো। বলে, ফাতেমা, ইয়ামিন শহর থেকে একটা লোক এসেছে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, নবীর কাছে কলমা পড়ার জন্য। তবে ফাতেমা, এহানো নবী মুস্তাফাকে দেখতে
দেখতে না পাওয়ার কারণে নবীর শরীরের জামা জুব্বা যেটা রাখা আছে একটু তাড়াতাড়ি বের করে দাও, নচেত লোকটা হয়তো অকালে মারা যাবে। ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা স্ত্রী ভাবে আর থামতে পারে না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে 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 ঘরের ভিতরে যাওয়ার পরে সুরকেশ থেকে ওই বাবা জুব্বাটা বের করার পরে ওই সালমানকে দিতে যাবে, এমন সমাতে ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন কি মা জননীর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো, বলে মা গো, আমাদের নানা নবী মুস্তাফা পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা, নানা তো আমাদের জগতে আর নাই। তবে মা গো, ও গো মা, যে জামাটা আমাদের বাড়িতে ছিল সেটাও কি আপনও চলে যাবে? তবে মা একবার আমাদেরকে দাও না কেন, শেষবারের মতো আমরাও জুব্বাটা নিয়ে নিব। বিশ্বের নবীর নওয়াসা ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে নিয়ে চুম্বো লাগিয়ে দিলেন, সিনার মধ্যে লাগিয়ে দিলেন, এমনকি ফাতেমা তো জোহরার হাতের মধ্যে দিয়ে দিলেন। ফাতেমা টুক 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 করে সালমানকে দিয়ে দিলেন। আর দেওয়ার পরে সালমান সঙ্গে সঙ্গে চুম্বো লাগিয়ে মাথার ওপরে তুলে দৌড়ে 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 মসজিদে নববীতে চলে গেল। আর মসজিদে নববীতে যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চুম্বো লাগালেন, সিনাতে লাগালেন। উসমান, ওমর, আলী সবাই লাগালেন। সমস্ত সাহাবীরা যারা যারা ছিল তারা সবাই আপন জুব্বাটা নিয়ে বাবা তারা চুম্বো দিতে লেগে গেল। ওই সমাধি ইয়ামিন শহর থেকে যে লোকটা এসেছিল ওই লোকটার হাতে তুলে দেওয়া হলো। লোকটা সঙ্গে সঙ্গে মাথায় চেড়ে নিল। মাথায় নামার পরে বলতেছে, আল্লাহ গো, আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি নিজে নামাবো না। আল্লাহ গো, আমি এই মদিনা ছেড়ে আর ইয়ামিনে যাব না। তোমার বিশ্বের নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। ওগো আল্লাহ, তবে নবী মুস্তাফার শহরে আমি পৌঁছে গেছি। আল্লাহ গো, তুমি আমার এই মুহূর্তে মৃত্যুটা নাও। আর আমার মৃত্যুটা যদি মদিনাতে হয়ে যায় আর জান্নাতুল বাকি কবরস্থানে যদি আমার দাফন হয়, তবে নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবীদের হাতের মাটি আমার সিনার উপরে পড়বে। বলছে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা নিয়ে নাও, যতক্ষণ না নিবে আমি এই জুব্বা কখনোই নামাবো না। দোয়া করতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমনকি সেই ব্যক্তির সেখানে ইন্তেকাল হলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভক্তি ভরে জোরে সোরে মহব্বতের সহিত নবীকে হাজির ও নাজির মেনে জোরে জোরে দরুদ আল্লাহুম্মা আসছে। হ্যাঁ, গজল পড়তে পড়তে তো শেষ। আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা আমার, ভাইরা আমার, তবে একটা কথা মনে পড়লো, এমন এমন দেখবেন দেশের মধ্যে বয়স্ক লোক আছে, কবরে এক পা বাড়িতে এক পা, সে কখনো মসজিদও কখনো যায়নি। আছে না নাই? বহুত লোক আছে কি এক ওয়াক্তের নামাজও পড়ে না। সে মসজিদের ভিতরটা কেমন সে পর্যন্ত চিনল না। ওইরকম বুঝলেন পৃথিবীতে এমন একটা লোক বুঝলেন জিন্দগিতে কোনোদিনও গাড়িতে চাপেনি। সাইকেল বলেন, মোটর সাইকেল বলেন, বাস বলেন, যাই কিছু বলেন, কোনোদিন কোনো কিছুতেই চাপেনি।
আচ্ছা, ওই লোকটা যখন কোনো কিছুতেই না চাপলো, হঠাৎ করে তাকে যদি বলে কি এই মুহূর্তে তুমি হরিহর পাড়া যাও, আচ্ছা লোকটা যাবে কি করে? হাঁটা ছাড়া তো ভাই নাই। তোর বেটাকে বলছে বাপ নাই, বেটাকে বলছে আর বাপ কি বেটা শোন, আমি কিন্তু হরিহর পাড়া যেতে পারবো না, তুই চলে যাদি, আমার ওই কাজটা করে দিয়ে। বেটা বলছে বাপ শোনো, তোমার কাজ তুমি যাও, আমার কাজ নয় কি আমাকে যেতে হবে হরিহর পাড়া, তোমার কাজ তুমি যাও, আর আমার যদি কাজ হতো আমাকে আমি চলে যেতাম, তোমাকে যেতে হবে না। যেমন কি দেখেন কিছুদিন আগে ভ্যাকসিন উঠেছিল তাই না? বাপের জায়গাতে যদি বেটা ভ্যাকসিন নিতে হবে না বাপকে দিতে হবে? যার যেটা ভ্যাকসিন তাকে সেটাই নিতে হবে। তো বলছে বাপ বলছে বেটা শোন, আমি কোনোদিন গাড়িতে কিছুতেই চাপিনি, আমি যেতে পারছি না, তুই চলে যা। বলে না তুমি চলে যাও। বাপ যাবে না আর বেটা ছাড়বে না। বেটা হাত পায়ে ধরে বুঝলেন আর বাপের টানতে 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 আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পর বাসের ড্রাইভারের কাছে বসিয়ে দেওয়ার পর বলছে ভাই ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিলাম, একটু তুমি হরিহরপাড়া বাস স্ট্যান্ড নামিয়ে দিও। আপন বুঝলেন গাড়িতে কোনদিন চাপেনি, হ্যান্ডেল ঘোরাচ্ছে, তাও ড্রাইভারের দিকে তাকিয়ে তাকিয়ে হ্যান্ডেল ঘোরা দেখছে, গিয়ার চেঞ্জ করছে তবুও দেখছে, মানে ড্রাইভার যা কিছু করে দেখতে দেখতে চলে যায়। হরিহরপাড়া ঢোকার আগেই একটা চায়ের দোকানে বাস লাগিয়ে দিয়ে ড্রাইভার চা খেতে নেমে গেছে। এদিকে বুড়া করেছে কি গিয়ারটাকে ধরে উপড়ে ভেঙে চুড়ে রেখে দিয়েছে। ভেঙে দেওয়ার পর চুপচাপ বসে আছে। ড্রাইভার চা খেয়ে গাড়ি স্টার্ট করা লেগে গিয়ারে হাত দিয়েছে, তো গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে ভাই একে কাজ করলো? তো বুড়ো বলছে বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখতে দেখতে দেখতেই আসছি, তুমি ভাঙার লেগে চেষ্টা করতে, তুমি ভাঙতে পারছিলাম বলে আমি ভেঙে দিয়েছি। মানে হিলাহিলি করছে, তো মনে করছে এটা ভাঙবে, মনে হয় ভাঙতে পারে না, এক হাতে ভেঙে দিয়েছে। মানে কথা হচ্ছে এটাই, ও যদি গাড়িতে চাপতো তাহলে গাড়ির মর্মটা জানতো কি ভাই, কোনটা গিয়ার, কোনটা হরেন, কোনটা ব্রেক, কোনটা হ্যান্ডেল, সব কিছু বুঝতে পারতো, তাহলে কিন্তু ভাঙতো না। আমাদের বলার আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত তার মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টা করুন, ওপরে ওপরে লাফা কুদাকুদি না করে নিজেকে নিজে বেঁচে থাকুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। নামাজ যখনই পড়ব আল্লাহকে বলবো আল্লাহ আমার নামাজ কবুল হচ্ছে কি না জানি না, আল্লাহ গো যদি আমার কোনো এর মধ্যে খামতি থাকে আল্লাহ তুমি তারে মাফ করে দিও। কি ভাই তাই না? আচ্ছা বলুন তো, যত লোক আমরা নামাজ পড়ছি, আল্লাহ যখন বিচারক হয়ে বিচার করবেন, আর ওই সময় যদি কেউকে বলে কি তোমার ইবাদতের মধ্যে কমতি আছে, ইবাদত নেওয়া হবে না, অবস্থাটা কি হবে? তার স্থান জাহান্নামে। ওই জাহান্নামের আগুনকে স্মরণ করুন, ইয়াদ করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। বিশ্বের নবীর দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের শানে শেষ নাচ ছদ্মটা বলি, জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদনা লাগে গায়ে, এ গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে রোদনা লাগে গায়ে, আর গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়,
আরে শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায় ইমাগো মোরো সাহারায়। জোরে বলুন। একদম চুপ নিঝুম, কথা বুঝতে হচ্ছে তো বাংলা? আপনারা হচ্ছেন বাগড়ি নাকি নাকি? আমরা বীরভূম দেশের লোককে আমাদেরকে বলে রাঢ়াত দেশের লোক, আর আপনারা আমরা বলি বীরভূমের দেশে মুর্শিদাবাদের লোককে আমরা বলি বাগড়ি দেশের লোক। কি ভাই? বাগড়ি আর রাঢ়ি এই দুটা জিনিস, রাঢ়ার বাগড়া বাগড়া দুটা ভাষা বলি কিনা আমরা। তো রাঢ়ার দেশের লোক খাই মুড়ি আর বাগড়ি দেশের লোক খাই ছাতু, কিন্তু ছাতু সব উঠে গেছে বুঝলে। আগে দেখেছি আমরা ধান যখন কাটতে যেত আমাদের দেশে, তো বস্তার বস্তা নিয়ে যেত কি ছাতু, তার জন্য বেশিরভাগ বলা হয়। তো ভাই আমরা তো বাঙালি, তো বাংলা কথা তো হিন্দি তো নয়, কথা বুঝবেন ছদ্মতে সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন। তাই বলে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরে শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায় মাগো মোরো সাহারায়। নবীজির একই ইশারায়, নবীজির একই ইশারায় গাছিয়ে এসে সালাম জানায়, আসমানের চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা। জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আকাশের ওই হুর গেলে মান সালাম জানায় মাগো সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আকাশের ওই হুর গেলে মান সালাম জানায় মাগো সালাম জানায়। আদবে সহকারে আদবে সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা হিলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা। জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন हरदम जबान से निकालो हरदम जबान से निकालो। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम मुअज्जज समाईन इकराम, बाबा जीवनेर आमार যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে আয়াত পড়েছিলাম, ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, তোমাদের নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যাতে যদি আমরাও সাইল হয়ে যদি দোয়া করি, আল্লাহ আমাদের কখনো খালি ফিরাবে না। এই মনের আশা নিয়ে চাই কিছু আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ইতমিনানভাবে এত রাত্রিতে বসে বসে যে আছেন, ভাই বহুত বহুত জায়গাতে দেখেছি কি রাত 12টা বাজলে মানুষের আর পাত্তা পাওয়া যায় না, কিন্তু এখানকার মানুষ যে ধৈর্য সহকারে বসে আছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কি শুরু থেকে নিয়ে
শেষ পর্যন্ত যে আপনারা বসে থাকবেন, তবে জানুন এই জায়গাতে যতক্ষণ ধরে বসে থাকবেন আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই জায়গাটায় বসে আছেন এই জায়গাটা এমন কোনো জায়গা নয়, কোনো ময়দান নয়। এখন যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে হাদিস ও কোরআনের আলোচনা চলবে এই জায়গাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত। তাহলে কোথায় বসে আছেন? রিয়াজুল জান্নাতে। ভাগ্যবান যারা তারা এই রিয়াজুল জান্নাতের মধ্যেই আছেন। যদি আপনার ঘুম আসে, আপনি বসে বসে ঘুমান, তবু আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। তবে বাপ, আমি জোরহাত করে অনুরোধ করে যাব কি যাই জীবনে যাইখানে শুনুন না কেন, তবে আসল হচ্ছে আমাদের নামাজ অনিবার্য। যেমন কি না মৃত্যু অনিবার্য, নামাজ হচ্ছে আমাদের অনিবার্য। নামাজ পড়তে হবে,